গতকাল দুনিয়া থেকে বিদায় নিয়ে আজকে কবরস্থ হলেন নুরুল হুদা ফয়েজী সাহেব হুজুর। আয় আল্লাহ তাকে জান্নাত দান করেন। আয় আল্লাহ আমাদের মুরব্বীরা যারা এখনো বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ সুস্থতার নেয়ামত বাড়ায় দেন, অসুস্থতা দূর করে দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দামাত বারাকাতুহুম অসুস্থ, অ্যাক্সিডেন্ট করলেন, কঠিন অসুস্থ, হসপিটালে আছেন। এভাবে ঘরে ঘরে আমাদের মধ্যে অসুস্থতার এই অ্যাক্সিডেন্ট হয়, এই রোগ বিভিন্নভাবে। আমরাও দোয়া চাই আল্লাহ আমাদেরকে চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করে। আল্লাহর জাতের কসম, আমার দেশের প্রত্যেক বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে, কোনোদিন ছোটদের উপরে কোনো বড়রা জুলুম করবে না। আর ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে, কোনোদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। এটা ইসলাম ছাড়া কখনো সম্ভব না, ইসলাম ছাড়া সম্ভব না। ইসলাম বলে কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতনটা দিয়ে দাও, তাড়াতাড়ি বেতন দাও। ইসলাম নাই দেখা মে দিবস পালন হয়, শ্রমিকের বেতন পাওয়া যায় না। ইসলাম ছাড়াই জমিনে শান্তি আসবে না, কসম আল্লাহ। এনে নবীর আশিক ও ইসলাম নিয়া যারা বলে ইসলামে এইটা নাই সেইটা নাই, রাজনীতি নাই, তার মানে প্রমাণ করলা তোমার ইসলামটা দুর্বল, কোরআনটা দুর্বল। আল্লাহর কসম আমরা এমন ইসলাম মানি না যে ইসলামের মধ্যে দুর্বলতা আছে। পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়াটা পরিচালনা করছেন, কোরআনে নাই। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করছেন, কোরআনে ঘটনা নাই। আছে আমার নবী মদিনার রাষ্ট্র চালাইছেন। অতএব পৃথিবীতে যদি যত নীতি দেখো, ইসলামের নীতি হলো শ্রেষ্ঠ নীতি। শিক্ষিত বাবারা, ইসলামে কি অর্থনীতি নাই, সমাজনীতি নাই? তো কেন বলো এটা নাই সেটা নাই? তুমি ইসলামটাকে ছোট করো কেন? এমন কথা বলবা কেন যে ইসলাম ছোট হবে? তুমি মানো না সেটা ভিন্ন কথা। যেমন এখানে বহু আল্লাহর বান্দা নামাজ পড়ে না, নাই? তার সাথে কোনো দ্বন্দ্ব আছে? কোনো দ্বন্দ্ব নাই। তাকে গালি দিব না, সালাম দিব, বুকে লাগাবো।